এই যে বীরশ্রেষ্ঠ ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, শরীর ব্যবসায়ী, যার মূল উদ্দেশ্যই থাকে কীভাবে শরীর দেখাইতে হবে, মানে এর টার্গেট থাকে বুড়া বুড়া বেড়া কীভাবে বিয়ে করা যায়, টাকাওয়ালা বুড়া টাকলাকে বিয়ে করা যায়, তারপর কদিন পর মরিয়ে যাইবে, সম্পত্তি তার। এই অবস্থা। ওই যে একটা মহিলা আছে না, কি জানি তন্নি, ব্যবসা বাণিজ্য করে খায়, তুই ব্যবসা করে খায়টা তোর তোর স্বাধীনতা, তুই খা। ওই যে শরীর, মানে কেউ কিছু বলে পুরো শরীর দেহাই হালায়, এরকম একটা অবস্থা। যাই হোক, তোর যা মন চায় তুই করে রেখা। তুই জামাত তোর কিছু বলছে, তুই জামাতের লই নাক গলাইতে হবি কা? মানে তোমার চুলকানি পুরো, জামাত লই এত চুলকানি। জামাত কি করছে? জামাত তোর কিছু করছে, কি বলছে? এই পুরো দেখলাম জামাত লইয়া চুলকানি, জামাতের নিবন্ধন মানে বাতিল করে দেওয়া উচিত, এদের ব্যবস্থা নেওয়া উচিত, মানে যা তা একটা অবস্থা। মানে তুই কাপড় ব্যবসা করে রাখা, কাপড় ব্যবসা করে রাখা, তোর শরীর দেখাবি, তোর সাদা চামড়া দেখাবি, তুই মুরব্বীকে টার্গেট করবি, তুই করে খা রে ভাই, তোর তো কেউ নিষেধ করে নাই। তোর জামাতের লিয়ে তো চুলকানি উঠলো কা। যাই হোক, মজার বিষয় হলো এর সাথে আর একটা কাপড় ব্যবসায়ী ছিল, বাট একটু আগে দেখলাম সেই কাপড় ব্যবসায়ীকে আমি এই বিষয়টা বুঝতে পারি নাই, কেন হয়েছে জানি না, তন্নি আমারে বলছে এই জন্য গেছি, বাট বিষয়টা আমি বুঝতে পারিনি, এই জন্য আমি সরি। আমি রাজনীতি বুঝিও না, জানিও না, কিন্তু তন্নি আমারে বলছে এই জন্য আমি গেছি। ওই যে লগের আর একটা কাপড় ব্যবসায়ী, সে কী করছে, আত্মসমর্পণ করছে, ক্ষমা চাইছে। যাই হোক, সেটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু কাপড় ব্যবসায়ী কাপড় ব্যবসা করে খাও, এইসব নাকটাক গলাইতে আইও না, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হইলো এইসব কাপড় ব্যবসায়ীদেরকে বয়কট করুন।